যে ওলি হওয়ার জন্য আসমানে উড়ে যেতে হবে, আগুনের মধ্যে রাত কাটাতে হবে, অথবা পানির উপর দিয়ে জায়নামাজ দিয়ে হেঁটে যেতে হবে, না, এগুলো কোনো শর্ত না। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান ধরে রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে। যদি হন ওলি, কি হবে? আল্লাহ বললেন দুনিয়াতেও রয়েছে সুসংবাদ, আখিরাতেও রয়েছে সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ দুই রকম। এক নম্বর হলো আল্লাহ উত্তম স্বপ্ন দেখাবেন, হাদিসের ব্যাখ্যা আছে। উত্তম স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর দুই নম্বর হলো মরার আগে ফেরেশতারা আপনাকে সুসংবাদ শোনাবে, বান্দা তোর ভয় নাই, দুঃখিত হোস না, তুই একা না, আমরাও আছি তোর সাথে, আখিরাতের সফরে তুই নিঃসঙ্গ না। আর সুসংবাদ শুনে নে জান্নাতের, তোর চোখ বন্ধ হওয়ার আগে। এই হলো দুনিয়ার চ্যাপ্টার, আর আখিরাতের ফজিলত তা আছেই। এরপর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আরেকটা জানিয়ে দিলেন যে যারা উত্তম কাজ করবে তাদের জন্য জান্নাত তো আছে ওয়া জিয়াদা, আর একটা অতিরিক্ত নেয়ামত আছে। অতিরিক্ত নেয়ামত কি? নবীজি ব্যাখ্যা করেছেন, জান্নাতে রবের দিদার নসিব হবে। তার মানে মুসলমান জান্নাতে গিয়ে আল্লাহকে সচক্ষে দেখবে, এটা কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। কেউ যদি অস্বীকার করে সে গোমরা হয়ে যাবে। তাহলে জান্নাত আলাদা নেয়ামত, রবকে দেখতে পারা আলাদা নেয়ামত। বান্দা যখন রবকে দেখবে এত খুশি হবে, জান্নাতের সব নেয়ামতের সামনে তুচ্ছ মনে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে গিয়ে সচক্ষে তাকে দেখার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছেন। আমরা অতি সংক্ষেপে পয়েন্টটা তুলে ধরছি। মুসা আলাইহিস সালাম তিনি যখন তার জাতির কাছে আসলেন, তার জাতি তাকে জাদুঘর বলে সাব্যস্ত করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি যা দেখাচ্ছেন এগুলো নাকি জাদু। তিনি এবার তাদেরকে বললেন যে দেখো, হক যখন তোমাদের কাছে এসেছে, তোমরা জাদু বলে এটাকে অস্বীকার করবা। তোমাদের তো মনে রাখা দরকার, জাদুঘররা সাময়িক ভেলকি দেখাতে পারে, তারা কখনো সফল হতে পারে না। কিন্তু এরপরও কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়, ঘুমের ভান ধরে পড়ে থাকলে তাকে জাগানোর কি উপায়? এজন্য তাকে ঠিকই জাদুঘর বলে আখ্যায়িত করতে লাগলো। এবং সূরা ইউনূসের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ জানালেন, তারা দুইটা ট্যাগ দিল, নবী মুসাকে দুইটা ট্যাগ দিল। ট্যাগিং এর রাজনীতি ওই যুগে চলতো। এক নম্বরে বলল, আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদার আদর্শ থেকে সরাতে তুমি এসেছো আমাদের কাছে। তার মানে ওদের কাছে বাপদাদার আদর্শটা আগে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ পরে। এখন নবীকে বলল তুমি এসেছো আমাদেরকে আমাদের বাপদাদার আদর্শ থেকে সরাতে। তার মানে হকের বিরুদ্ধে গেলেও বাপদাদার আদর্শ আঁকড়ে ধরে পড়ে থাকা, এটা কশ্চিনকালেও প্রকৃত মুসলমানের কাজ না, এগুলো হলো ভণ্ডদের কাজ। বাংলাদেশেও এরকম এক শ্রেণী আছে, ও সবসময় ওল্ড ইজ গোল্ড এই যুক্তি দিয়ে বহু শিরিক, বহু কুফুরকেও মার্কেটে চালানোর চেষ্টা করবে।